নিজের সাবেক সহপাঠী সিয়ামের সঙ্গে হাঁটছিলেন অষ্টম শ্রেণীর ছাত্রী শাহরিয়া শারমিন বিনতি, কিন্তু কিছু দূর এগোতেই হঠাৎ করে বদলে যায় দৃশ্যপট। ভরসা করে যে সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিলেন সেটিই কাল হয়ে দাঁড়িয়েছিল স্কুল ছাত্রী বিনতির জীবনে। আর সিসি ক্যামেরায় ধরা পড়ে এমন এক মর্মান্তিক ঘটনার দৃশ্য, যেটির ভিডিও দেখে রীতিমতো রাস্তায় নেমে আসেন বিক্ষুব্ধ এলাকাবাসী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজধানীর হাজারীবাগের রায়ের বাজারে। বুধবার রাত 9:30টার দিকে সেই এলাকার হায়দার হোটেলের একটি গলির ভেতরে এই ঘটনাটি ঘটেছে। সেখানে সাবেক সহপাঠী সিয়ামের এলোপাতারি ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন অষ্টম শ্রেণীর ছাত্রী শাহরিয়া শারমিন বিনতি। আর পাশের ভবন থেকে সেই ঘটনার একটি ভিডিও করেন এক বাসিন্দা। এছাড়াও সিসি ফুটেজে দেখা গেছে সেই তরুণের সঙ্গে স্বাভাবিকভাবেই হাঁটছিলেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিনতি। আর আরেকটি ভিডিওতে দেখা গেছে রক্তমাখা একটি ছুরি হাত দিয়ে মুছছিল ওই তরুণ। এ সময় ভেসে আসে বিনতির আর্তচিৎকার। আর ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় প্রাণ বাঁচানোর শেষ আকুতি নিয়ে পাশের বাসার এক নারীর গায়ে ঢলে পড়েন বিনতি। আর শেষ শক্তিটুকু দিয়ে হামলাকারী সিয়ামের নাম উচ্চারণ করেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি, এমনটাই জানিয়েছেন সেই নারী। ছুরি দিয়ে আঘাত দিচ্ছে, মাথাতে আঘাত লাগছে, মানে পিছন সাইড আমনের ও একদম জখম করে শেষ করে ফেলেছে। মানে আমি দৌড়ছি যে আমার হাতের ভিতরে মানে মাংস ঢুকে যায়, আঙুলগুলো ঢুকে গেছিল, এরকম অবস্থা। এদিকে মেয়ের চিৎকার শুনে প্রথমে সেটি কে তা ঠাহর করতে পারেননি বাবাও, কিন্তু বাঁচাতে গিয়ে দেখেন যে সেটি তার মেয়েরই আর্তচিৎকার। নিজের মেয়ের সঙ্গে এমন নৃশংসতা মেনে নিতে পারেননি বাবা। অঝরে কাঁদতে কাঁদতে নিহত বিনতির বাবা অভিযোগ করে জানিয়েছেন 2 বছর ধরে সেই সিয়াম তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করছিল, কিন্তু মেয়ের প্রত্যাখ্যানে সেই সিয়াম এমন কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছেন বিনতির বাবা। আমি চাইতাছি যে এটা পুলিশ কেস তো হয়েছে, এটা একটা সুষ্ঠু বিচার চাই, তদন্ত করে যে আমার মেয়েটারে কেন মারা হইলো এরকম ভাবে রাস্তায় কোয়া, তার ফাঁসি চাই। এদিকে বিনতির চিৎকারে আশেপাশের মানুষজন ও তার পরিবার ছুটে আসার আগেই পালিয়ে যায় সেই সিয়াম। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বিনতিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত সিয়ামকে ধরতে তাৎক্ষণিক অভিযান চালিয়েছে পুলিশ। আর তাদের জোর তৎপরতায় অবশেষে বৃহস্পতিবার রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও রক্তমাখা পোশাকও জব্দ করা হয়েছে। আর প্রেমের সম্পর্কের জেরে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন বিনতির পরিবার ও এলাকাবাসী। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।